হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল প্রিন্সি কিচেন। আজকে আপনাদেরকে আমি খুবই সহজ পদ্ধতিতে দেখাবো বাড়িতে বসে কিভাবে আইসক্রিম বানানো যায়। তার জন্য আমি একটা কোয়ালিটি কোম্পানির স্ট্রবেরি ফ্লেভারের 100 গ্রামসের একটা প্যাকেট নিয়েছি। এই দেখুন, যেটার দাম 60 রুপিস লেখা আছে, কিন্তু আমি এটা অফারে যেহেতু আনিয়েছি 29-এ পেয়ে গেছি। এই দেখুন, এই প্যাকেটটা এবার আমি ওপেন করছি। এর ভেতরে 100 গ্রাম পাউডারটা আছে, যেটা আমি কেটে ফেলবো এবার। এই দেখুন, এর ভেতরে যে পাউডারটা আছে, যেহেতু এটা স্ট্রবেরি ফ্লেভারের, তাই এটা একটু হালকা বেবি পিঙ্ক কালারের। এই দেখুন, আমি একটা পাত্র নিয়ে নিলাম, যেটা ওভেনের ওপরে বসিয়ে নিলাম। এই যে 600 ml আমি দুধ নিয়েছি, সেটা আগে আমি ফুটিয়ে ফেলেছি, কিন্তু তবুও যেহেতু গরম করে করতে হয় ওভেনের ওপরে, তবুও আমি বসিয়ে নিলাম। এই যে, এই দেখুন, এইভাবে আমি 2 মিনিট ধরে ওভেনের ওপরে বসিয়ে নাড়তে থাকছি। এই যে একটা বলক চলে আসার পর আমি তার জন্য হালকা করে ফেলেছি আঁচটা। এবার ওই আঁচটা হালকা করে আমি এই পাউডারটাকে আস্তে আস্তে দুধটার মধ্যে ঢেলে ফেললাম। এভাবে আমি পুরো প্যাকটাই আস্তে আস্তে ঢেলে ফেলেছি এবং আস্তে আস্তে চামচের সাহায্যে আমি নাড়তে থাকছি। কারণ এর মধ্যে যে দেখতে পাচ্ছেন যে লাংসগুলো ছিল, যাতে কোনো রকমের লাংস না থাকে, তার জন্য আমি এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকছি। এই দেখুন, একটা বেশ মিষ্টি পিঙ্ক কালারের হয়ে গেছে। এভাবে নাড়তে নাড়তে এবার এর মধ্যে একটা ঝাঁক যখন আসবে, তখন আমি এটাকে বন্ধ করে দেবো। এই যে বন্ধ করে দিচ্ছি এবার আমি, দেখুন, এবং আমি একটা ঢাকনা ঢেকে ফেলবো। পুরো বলক উঠেছে দেখতে পাচ্ছেন, এবং আমি বন্ধ করে ফেলেছি, একটা ঢাকনা ঢেকে দিলাম। এবার আমি রুম টেম্পারেচারে আনার জন্য আমি কিছুক্ষণ বাইরে রেখেছিলাম। সেটা রুম টেম্পারেচারে চলে আসার পর আমি একটা কন্টেনারে ঢেলে নিচ্ছি। এই দেখুন, ঢেলে নিচ্ছি এই কারণে, কারণ এটা তো আইসক্রিম বানানো হচ্ছে, তাই এটাকে আমি ফ্রিজে ভরে ফেলবো এবার। এই যে পুরোটাই আমি ঢেলে নিলাম। এই যে সুন্দরভাবে পুরো আমি ঢেলে ফেলেছি। এটাকে এবার আমি ফ্রিজে ভরব। এই দেখুন, আমি ফ্রিজে ভরে ফেললাম এবং এটা আমি 5 ঘন্টার জন্য ছেড়েছিলাম ফ্রিজের মধ্যে, এবং সেটাকে বের করে আবার আমি সেটাকে পুরো চেঁছে নিয়ে মিশ্রণটাকে আবার আমি মিক্সার জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এই দেখুন, এই দেখুন, এবার আমি চালিয়ে নিলাম। এটা আমি 3 বার ঘুরিয়ে নিলাম মিশ্রণটা বানানোর জন্য। এই যে পুরো একটা শেক টাইপের হয়ে গেছে দেখতে পাচ্ছেন, পুরো মিল্ক স্ট্রবেরি শেক লাগছে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। ওটা হয়ে যাওয়ার পর আবার আমি কন্টেনারের মধ্যে ঢেলে নেব এবং ঢেলে এটাকে আমি ফ্রিজের মধ্যে ছেড়ে দেবো। যেহেতু আমি এটা আগের দিন ভিডিও বানিয়েছি, এবং সেজন্য সারা রাত্রি আমি এটাকে ফ্রিজের মধ্যে ছেড়ে দিয়েছিলাম এবং সকালবেলায় এটাকে আমি বের করেছি। এই দেখুন, পুরো আমি বসিয়ে নিচ্ছি ভালোভাবে। এবার ঢাকনা লাগিয়ে আমি সারা রাত্রি ফ্রিজের মধ্যে ছেড়ে দিচ্ছি। পরের দিন সকালে এই দেখুন লুকটা কেমন এসছে, খুবই সুন্দর এসছে। আমার কাছে আইসক্রিম স্কুপ যেটা হয় সেটা না থাকার ফলে আমি একটা ছুরির মাধ্যম দিয়ে কেটে ফেলেছি এবং
এগুলোকে আমি স্লাইসভাবে কাটতে চাইবো, কিন্তু খুবই হার্ড বলে কাটা যাচ্ছে না। তাই যেভাবে পেরেছি আমি সেভাবে কেটে এটাকে আমি প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি, এবং খেতে খুবই টেস্টি হয়েছে। এবং আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর একটা শেয়ার প্লিজ করে দেবেন। এই দেখুন ফাইনাল লুক আমার এটা। রেস্টুরেন্টের মতন আমি সাজিয়ে আপনাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু আমার কাছে আইসক্রিম স্কুপটা নেই বলে, তাই আমি এভাবেই বানিয়ে ফেললাম। থ্যাংক ইউ এভরিওয়ান।